শুভ সন্ধ্যা সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাথে আরো অনেক অতিথিবৃন্দ আছেন আজকে মঞ্চে। আমি একজন করে নাম প্রকাশ করছি না, একটু সময় স্বল্পতার কারণে। তবে সবচেয়ে বেশি আগে আমি স্মরণ করতে চাচ্ছি, কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যারা গত জুলাই অগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন। তার আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আবারও যারা প্রাণ দিয়েছেন, সবাইকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের ত্যাগের কারণে, ওনাদের পরিবারের ত্যাগের কারণে আজকে আমরা আবারও কিন্তু একটা ভালো সচল নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে সেলিব্রেট করার জন্য সরকার থেকে তারুণ্য উৎসব দ্বিতীয়বারের জন্য এই বছরে শুরু করা হয়েছে। এই তারুণ্য উৎসবের একটি অংশ হলো ক্রীড়া, আর ক্রীড়ারও একটা অংশ হলো ফুটবল। তাই আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অল 64 ডিস্ট্রিক্টে আজকে খেলা উদ্বোধন করছি। প্রতিটি বিকালে আমরা আমাদের জেলার পক্ষে একটুখানির জন্য যায় কিছু জয় উল্লাস করতে পারি। আগামী সেপ্টেম্বর 10 তারিখ থেকে সাইমultaneously বাকি সব জেলাগুলোতে খেলা শুরু হয়ে যাবে। প্রতি সপ্তাহে এক একটা জেলা দুবার করে খেলবে। আজকে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দকে। আপনারা যারা দর্শক মহল স্কুলে পরপর চলে এসেছেন, এলাকা থেকে এসেছেন খালি খেলা দেখার জন্য না, আমাদের প্লেয়ারদেরকে এনকারেজ করার জন্য এবং আমাদের সরকারের কাজকে আরেকটু জোরদান দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা খেলাগুলোকে এনজয় করবেন। আগামীতে আপনারাই বেছে নেবেন এই মাঠ থেকে কে বাংলাদেশে আগে জাতীয় দল পর্যন্ত করতে পারে। আর তার পাশাপাশি আমরা জানতে চাই যে খেলা খালি কিন্তু কম্পিটিশন না, ফুটবল দিয়ে আমরা আমাদের শরীর চর্চা, মানসিক চর্চা, এগুলোকেও আমরা বৃদ্ধি এবং প্রকাশ জাগাতে চাই। তাই আমরা দেখতে চাই যে আগামীতে সবাই মাঠমুখী হব, খেলামুখী হব এবং খেলাধুলা মন মানসিকতা দিয়ে আমরা আবার বাংলাদেশকে গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং গুড লাক জানাচ্ছি আজকে যেই দুই দল মাদারীপুর বনাম মুন্সিগঞ্জকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখবার জন্য মাননীয় সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারে আমরা যার বক্তব্যের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, যার কথা শুনবার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাননীয় উপদেষ্টাকে তার বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। উপস্থিত মুন্সিগঞ্জবাসী, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, বাফুফের কর্তাবৃন্দ এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও যারা কর্মকর্তাবৃন্দ আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে তারুণ্যের উৎসব 2025 এর দ্বিতীয় পর্যায়ে চলছে। আমরা তারুণ্যের উৎসব আয়োজন করার এই সরকারের একটা মূল লক্ষ্য হচ্ছে তরুণদেরকে, যারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে মেইনস্ট্রিম করে নিয়ে আসা, তাদেরকে খেলাধুলা সহ আরও বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মধ্য দিয়ে একটা হেলদি লাইফস্টাইল এবং একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলা, যার মধ্য দিয়ে আমরা মাদক সহ আরও যে ইল প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে পারি। তার একটি অংশ হিসেবে আজকের জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সবসময় বলেছি যে আমরা সকল ক্রীড়ার বিকেন্দ্রীকরণ করতে চাই। শুধু ঢাকার মধ্যেই আমরা ইতিপূর্বে দেখেছি যে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলাগুলো সীমাবদ্ধ এবং এর বাইরে বড় কোনো টুর্নামেন্ট কিংবা এঙ্গেজমেন্ট থাকে না। ফলে আমাদের প্রান্তিক খেলোয়াড়দের মেইনস্ট্রিমে উঠে আসার, জাতীয় দলে খেলার সুযোগটা দিনে দিনে কমে গিয়েছে। সেই জায়গা থেকেই আপনারা জানেন যে আমরা সারা দেশে 5টি মিনি বিসিবি গঠন করছি ক্রিকেটের বিকেন্দ্রীকরণের জন্য। একই সাথে ফুটবলের বিকেন্দ্রীকরণের জন্য আমাদের বাফুফে কাজ করছে, রিজিওনাল ফুটবল নিয়ে কাজ চলছে।
একে একটা বুস্ট দেওয়ার জন্যই এই জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর আয়োজন। প্রত্যেকটি জেলা এতে করে তাদের টিম গঠন করবে, ভালো ভালো খেলোয়াড়দেরকে তারা খুঁজে নিয়ে আসবে এবং তারা জাতীয় পর্যায়ে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। এবং যেই খেলোয়াড়রা ভালো খেলবেন সেখান থেকে বাফুফে যাদেরকে মনে করবে যে সম্ভাবনা আছে তাদেরকে আরও প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে। এর মাধ্যমেই তৈরি হবে একটা ইকোসিস্টেম, যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো গলি থেকে কিংবা গ্রামের ফুটবল মাঠ থেকেও একজন খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখবে এবং তার জন্য নিজেকে তৈরি করার জন্য পরিশ্রম করবে। আজকের এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য আমি বাফুফেকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বাফুফের টিম অত্যন্ত পরিশ্রম করে এই চ্যাম্পিয়নশিপ বাস্তবায়ন করছেন। আমি এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আজকে যেই দুইটি দল অংশগ্রহণ করছেন তাদেরও সাফল্য কামনা করি। আমরা বিশ্বাস করি 64 জেলার 64টি টিম অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দেরকে খুঁজে পাবো, যারা আগামীর বাংলাদেশকে বিশ্বমঞ্চে উত্থাপন করবেন এবং বাংলাদেশের জন্য গৌরবোজ্জ্বল অর্জন ছিনিয়ে আনবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং এই জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একই সাথে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বলছি, মাননীয় উপদেষ্টাকে রিকোয়েস্ট করছি। আমি এখন তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি এখান থেকে, এই টুর্নামেন্ট থেকেই অনেক ফুটবলার তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। এবারে ফেস্টুন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমাদের সকলের অতিথিদেরকে। চমৎকার একটা ফেস্টুন এবং অনেকগুলো রক্তের ঘুরে যাচ্ছে আকাশের দিকে, দারুণ একটা মুহূর্ত, মনের মনি কোথায় অনেক একটা মুহূর্ত। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন। দারুণ একটা মুহূর্ত, মনে রাখবার মতো একটা মুহূর্ত। আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল তারুণের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর। এবারে ফটো সেশন দুই দলের ফুটবলারদের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উপস্থিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব সাহিদ আউয়াল, রয়েছেন মুন্সিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব ফাতেমা ইনসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। এবারে মাদারীপুর জেলা দলের ফুটবলারদের সাথে ফটো সেশন করব। দারুণ একটা মুহূর্ত, মনে রাখবার মতো একটা মুহূর্ত। কোথায়